ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এই ভিডিওটিতে ত্রিভুজ কাকে বলে এবং ত্রিভুজ কয় প্রকার এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা ত্রিভুজ কাকে বলে এই সম্পর্কে জানব, তারপর প্রকারভেদ, ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। তো ত্রিভুজ, ত্রি কথার অর্থ হচ্ছে তিনটি, আর ভুজ কথার অর্থ হচ্ছে বাহু বা রেখাংশ। ত্রিভুজ কাকে বলে আমরা যদি এটা সংজ্ঞা বলি, তো তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজের তিনটি রেখাংশ থাকে, এই তিনটি রেখাংশের প্রত্যেকটিকে বাহু বলে, অর্থাৎ রেখাংশগুলোকেই বাহু বলা হয়। ত্রিভুজকে আবার বহুভুজও বলা যায়, তাই বলা যায় যে বহুভুজের তিনটি বাহু ও তিনটি শীর্ষবিন্দু থাকে তাকে ত্রিভুজ বলে। অনেকেই বাহু বা রেখাংশ বলতে কনফিউজ হয়ে যাও যে বাহু কোনটাকে বলবে, রেখাংশ, অর্থাৎ বাহু এই জিনিসটাকে আমরা রেখাংশ বা বাহু বলি। এবার শীর্ষবিন্দু আমরা কাকে বলবো? শীর্ষবিন্দু হচ্ছে দুটি বাহু গিয়ে যে জায়গায় মিলিত হচ্ছে, ওই মিলিত অবস্থানের যে বিন্দুটা উৎপন্ন হয় সেটাকেই বলা হয় শীর্ষবিন্দু। এইখানে যদি তোমরা ভালো করে দেখো, এই বাহুটা আর এই বাহুটা গিয়ে এইখানে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে এইখানে দেখো একটা বিন্দুর মতো উৎপন্ন হয়েছে, এই বিন্দুটাই হচ্ছে তোমাদের শীর্ষবিন্দু। একটি ত্রিভুজে কিন্তু তিনটি বাহু থাকে এবং তিনটি শীর্ষবিন্দু থাকে। ত্রিভুজকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে, কোণের ভিত্তিতে। আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা হয় এই সম্পর্কে আলোচনা করব। বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়: সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা প্রথমে সমবাহু ত্রিভুজ কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব। সংজ্ঞাটা আমরা এইভাবে লিখব যে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান বলে এর কোণ তিনটিও সমান। সমবাহু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ যে কোণে আমরা ত্রিভুজ অঙ্কন করি না কেন, প্রত্যেকটি ত্রিভুজের সমষ্টি অর্থাৎ তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তিনটি কোণের যে সমষ্টি সেটা হচ্ছে 180 ডিগ্রি। এখন তোমরা ভাবতে পারো যে সমবাহু ত্রিভুজ আমরা কিভাবে অঙ্কন করব। তো ত্রিভুজ অঙ্কন করার জন্য আমি তোমাদের একটা জিনিস লিখে রেখেছি যে 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। 5 সেমি অর্থাৎ সমবাহুর ক্ষেত্রে এখানে 5 সেমি দেওয়া রয়েছে, 5 সেমি দিয়েই আমাদের সমবাহুটা অঙ্কন করতে হবে। তো আমরা প্রথমে কি করব, স্কেলের সাহায্যে প্রথমে 5 সেমি একটা অঙ্কন করে নেব, একটা সরলরেখা টেনে নেব 5 সেমি। প্রথমে আমরা কি করব, 5 সেমি একটা সরলরেখা টেনে নেব, এইখান থেকে স্কেলের এইখান পর্যন্ত হচ্ছে 5 সেমি। তো আমরা 5 সেমি এরকম করে দাগ দিয়ে নেব, নিয়ে এই জিনিসটা আমরা এই সরলরেখাটার নাম দিয়ে দেই এ বি। এই এ বি সরলরেখাটা দিয়ে আমরা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা যে কোনো মাপের প্রথমে একটা সরলরেখা ভূমি বরাবর সরলরেখা একটা টেনে নেব। যে কোনো মাপের আমরা একটা সরলরেখা টেনে নিলাম। এরপর আমরা কি করব, কম্পাসের সাহায্যে এইভাবে যদি আমরা অঙ্কন করি চিত্রগুলো, তাহলে আমাদের কোনো ভুল হবে না। এইভাবেই তোমাদের কিন্তু অঙ্কন করতে হবে সমবাহু ত্রিভুজ। তাহলে আমি এইরকম করে কম্পাসের সাহায্যে 5 সেমি পর্যন্ত নিলাম। এখন আমরা কি করব, এইরকম করে প্রথমে এই সরলরেখাটাকে কেটে নেব 5 সেমি বরাবর। তারপর আমরা এই উপরে এরকম করে টানবো। এখন এইখান থেকে আবার এই যে উপরের যে সরলরেখাটা টেনেছি এটাকে আমার এরকম করে টানতে হবে। এবার আমরা কি করব, এইগুলো সরলরেখা টেনে দিয়ে একটা ত্রিভুজের মতো অঙ্কন করে দেব। এই বিন্দুটা থেকে এই বিন্দু পর্যন্ত আমরা এরকম করে দেব। তারপর এই বিন্দুটাকে আমরা সরলরেখা টেনে দেব। এখন যদি দেখো এ বি সি, এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো, এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কারণ এ বি থেকে সি পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, আবার এ থেকে বি এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেমি, আবার এ সি এই দৈর্ঘ্যটা হচ্ছে 5
সেমি। তিনটি বাহুরের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। এখন আমরা আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দুটি বাহু সমান থাকবে আর একটি বাহু অসমান থাকবে, এই ধরনের যদি ত্রিভুজ অঙ্কন করি সেটাকেই আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো একটি কোণের পরিমাণ যদি জানা থাকে তাহলে অপর দুটি কোণের পরিমাণ নির্ণয় করতে পারি আমরা। এখন আমরা বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব। তো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এর তিনটি বাহু অসমান বলে তিনটি কোণ অসমান। আমি এখানে তোমাদের একটা প্রশ্ন লিখে নিয়েছি যে একটি বিষম বাহু ত্রিভুজ আঁকি যার বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 4 সেমি, 7 সেমি। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বিষমবাহু ত্রিভুজ আমরা তখনই অঙ্কন করতে পারবো এখানে তিনটে বাহু রয়েছে, তিনটে বাহুর মধ্যে যে দুটো বাহু ছোট ওই দুটো বাহুকে যদি আমরা যোগ করি, যোগ করার পর অপর যে বাহুটা থাকবে, বড় যে বাহুটা থাকবে সেই বাহুর থেকে যেন বেশি পাই, যোগফল যদি বেশি পাই তবেই কিন্তু আমরা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবো। আমরা কি করব, একইভাবে আমাদের করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, 5 সেমি একটা নিতে হবে। প্রথমে আমরা 5 সেমি নিব, তারপরে আমাদের 4 সেমি নিতে হবে, তারপরে 7 সেমি রয়েছে, 7 সেমি নিতে হবে, আরেকটা জিনিস মনে রাখবে যেটা বড় থাকবে সেটা আমরা ভূমি বরাবর নেব, যেটা বড় হবে সেটাকে আমাদের ভূমি বরাবর নিতে হবে। তো আমি 7 সেমিটা ভূমি বরাবর নিলাম। তো 7 সেমি নেওয়ার জন্য আমরা যে কোনো প্রথমে এটা একটা যে কোনো মাপের আমরা নিলাম, সরলরেখা টেনে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা কাটা কম্পাসের সাহায্যে প্রথমে 7 সেমি যে রয়েছে এই 7 সেমিটাকে আমরা প্রথমে নিয়ে নেব। এরকম করে 7 সেমি কেটে নেব। এখন এরপর যে কোনো এই উপরে যে দুটো বাকি থাকবে যে কোনো একটা আমরা নিতে পারি। তো আমরা প্রথমে নিলাম 4 সেমিটা, এই 4 সেমিটাকে নিলাম। তো 4 সেমিটাকে নিয়ে এইরকম করে আমরা কাটবো। এখন আমরা কি করব, 5 সেমি, এই 5 সেমিটাকে আমরা কম্পাসের সাহায্যে নিয়ে নেব। এইখান থেকে ধরে এখন 5 সেমি আমরা কেটে দেব। এখন আমাদের কি করতে হবে, এরকম করেই কিন্তু আমাদের রেখা টেনে দিতে হবে। এই এ বি সি। এখন আমরা আলোচনা করব কোণের ভিত্তিতে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়। কোণের ভিত্তিতে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ, 2 নম্বর হচ্ছে স্থলকোণী ত্রিভুজ, 3 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ কাকে বলে সেই সম্পর্কে জানব। সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে সেই ত্রিভুজটাকেই আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তো আমরা একটা উদাহরণ নিয়েছি, এই উদাহরণটা যদি তোমরা ভালো করে দেখো যে সমকোণী ত্রিভুজের যে চিত্রটা সেটা কীরকম হয়। যে একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার একটি কোণ 90 ডিগ্রি এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। তাহলে প্রথমে এখানে বাহুর দৈর্ঘ্য রয়েছে 5 সেমি, 3 সেমি, আর কোণ একটা অঙ্কন করতে বলা হয়েছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এই ধরনের যদি প্রশ্ন হয় তখন আমরা কি ভাববো যে এটা সমকোণী ত্রিভুজ হবে। তো সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাকে যদি আমরা অঙ্কন করতে চাই তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এইখানে 5 এবং 3 সেমি কথাটা লেখা রয়েছে, আমরা প্রথমে 5 সেমি এবং 3 সেমির একটা সরল রেখা টেনে নেব। এই এখান থেকে 1 সেমি, 1 থেকে প্রথমে আমি 5 সেমি পর্যন্ত এইরকম করে আমি টেনে নেব। এটা 5 সেমি। এখন এর পাশে আমি লিখব 3 সেমিটা আমরা নিয়ে নেই, 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে 3 সেমি। এখন আমরা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব এই জন্য আমরা প্রথমে কি করব, যে কোনো মাপের একটা সরল রেখা টেনে নেব। তা আমি একটা যে কোনো মাপের একটা সরল রেখা আগে টেনে নিই।
আর একটা জিনিস তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই দুটো যে বাহু দেওয়া রয়েছে এই বাহুর মধ্যে যেটা সব থেকে বড় সেটা আমরা ভূমি বরাবর নেব। তো 5 সেমিটা বড় হচ্ছে, আমরা 5 সেমিটা আগে কেটে নেব। এই যে 5 সেমি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 সেমি। এখন আমরা এটাকে 90 ডিগ্রি অঙ্কন করে নেব। তো আমরা 90 ডিগ্রি অঙ্কন করার জন্য অর্ধবৃত্ত অঙ্কন করব। তার জন্য আমি যে কোনো একটা এই টাইপ এই এতটুকু একটা আমি নিয়ে নিলাম। তো আমরা কি করব, এটাকে আগে 90 ডিগ্রি অঙ্কন করব। যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করলে আমাদের কিন্তু 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। আমি এটা পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পেন দিয়ে করবে না, তোমরা এটাকে রুল দিয়ে করবে। তো আমরা 90 ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা জানি যে এইরকম করে অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। তারপর যে মাপটা নেব ওই মাপটাকেই আমাদের কিন্তু এইরকম করে এই যে অর্ধবৃত্তটাকে কাটতে হবে। একবার কাটা মানে 60 ডিগ্রি, এটাকে কিন্তু কোনো কম বেশি করা যাবে না। যে মাপ আছে ওই সেম মাপে নিয়ে আবার এই অর্ধবৃত্তের যে রেখাটা সেটাকে কাটবো। কাটার পর এইখান থেকে এই পর্যন্ত কিন্তু এটা হচ্ছে 60 ডিগ্রি, আবার এইখান থেকে এই পর্যন্ত 60 ডিগ্রি। আমাদের 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, এই জন্য উপরের যে 60 ডিগ্রি রয়েছে এটাকে আমরা অর্ধেক করে নেব। অর্ধেক করার জন্য কি করব, এইখানে ধরে উপরে একটু গ্যাপ দিয়ে উপরে এরকম করে টানবো, আবার এইখানে ধরে এই উপরের সরলরেখাটাকে কেটে দেব। এখন কিন্তু এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা এখন কি করব, আমরা স্কেলের সাহায্যে এটা আমরা ছেদ করে দেব। এখন আমাদের বলা হয়েছে যে 3 সেমি থাকবে, কি থাকবে 3 সেমি। তো আমরা এইখানে এরকম করে নিতে পারি 3 সেমি। তো এইখান থেকে আমরা এরকম করে নেব 3 সেমি এইখানে। এখন আমরা স্কেলের সাহায্যে এই রকম করে দাগ দিয়ে দেব। তাহলে এই টাইপের যদি ত্রিভুজ আমরা দেখি তাহলে আমরা ভাববো যে এটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো তোমরা আগে এইগুলো নাম না দিয়ে আগে কিন্তু এইগুলো নাম দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা এই এ এইখানে দেব আর বি এইখানে, তাহলে সি হবে এইখানে। তাহলে এটা হচ্ছে এই বড়টা হচ্ছে বি সি, এখানে এ বি হবে না, এখানে বি সি হবে, আর এই ছোটটা হচ্ছে এ বি। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে এই যে 90 ডিগ্রি যে কোণটা উৎপন্ন হলো, এই ধরনের যদি আমরা সমকোণী ত্রিভুজ যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে এই ধরনের কিন্তু আমাদের দিতে হবে। এখন আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের 3টি কোণই এক সমকোণ থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট, তাকেই সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আমরা যদি সমকোণ ত্রিভুজটা দেখি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণটা হতে হবে, একটা কোণ 90 ডিগ্রি হতে হবে, তবেই কিন্তু ওটা সমকোণী ত্রিভুজ হবে। কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রির কম, সেটা হচ্ছে 80 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, এই ধরনের কোণগুলোই হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ আমরা কিভাবে অঙ্কন করব সেই জন্য আমি একটা উদাহরণ নিয়েছি। তোমরা যদি দেখো এখানে আমি লিখেছি যে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি যার একটি কোণ 30 ডিগ্রি এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। তো আমাদের এখানে 30 ডিগ্রি একটা কথা বলা হয়েছে, যখনই আমরা 90 ডিগ্রির কম কোণ আমাদের অঙ্কন করতে বলা হবে তখনই ভাববো যে ওটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আমরা যে কোনো এখানে 50 ডিগ্রি অঙ্কন করতে পারি, 30 ডিগ্রি অঙ্কন করতে পারি, 60 ডিগ্রি অঙ্কন করতে পারি। তো এইখানে যেহেতু আমি উদাহরণে 30 ডিগ্রি নিয়েছি, আমি 30 ডিগ্রি অঙ্কন করব। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই 5 সেমি এবং 3 সেমি দৈর্ঘ্যের বাহুর সরলরেখাগুলো আগে টেনে নিই, তাহলে আমাদের মাপার ক্ষেত্রে একটু সুবিধা হবে। এই জন্য আমি প্রথমে 5 সেমি একটা সরলরেখা টেনে নিচ্ছি। প্রথমে আমরা এইরকম করে 5 সেমি টেনে নিলাম, তারপর হচ্ছে 3 সেমি। তো 3 সেমিটাও আমাদের টেনে নিতে হবে, আমার 3 সেমিটাও টেনে নেই। এখন আমাদের 30 ডিগ্রি অঙ্কন করতে হবে। আমরা এর আগে দেখছিলাম যখন আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করছিলাম সেখানে বলা হয়েছিল যে আমরা 90 ডিগ্রি যেরকম করে অঙ্কন করছি ঠিক একইভাবে আমরা 90 ডিগ্রি আগে অঙ্কন করব। 90 ডিগ্রি যদি অঙ্কন নাও করি তারপর হবে, আমরা একটা যে কোনো মাপের সরলরেখা টেনে নিলাম, প্রথম আমাদের এটা কাজ। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা উপরের যে বড় যেটা থাকবে দুটোর মধ্যে যেটা বড়, সেটার যে বড় সংখ্যাটা সেটা আমরা ভূমি বরাবর নেব। এখন আমরা এইখান থেকে ধরে
এই 5 সেমি এইখান পর্যন্ত আসলো। এখন আমরা 90 ডিগ্রি যেভাবে অঙ্কন করি ঠিক একইভাবে অঙ্কন করব। তার জন্য আমাদের কি করতে হবে, অর্ধবৃত্ত নিতে হবে। তো যে কোনো মাপের আমি নিলাম, একই মাপের যে নিতে হবে এমন কোনো প্রশ্ন নেই। আমরা যে কোনো মাপের এইরকম করে অর্ধবৃত্ত অঙ্কন করব, তারপর এইরকম করে আমরা কেটে দেব। একবার কাটা মানে আমি যখন সমকোণী ত্রিভুজটা তোমাদের করাই তখন সেইখানে বলা হয়েছিল যে একবার যদি আমি কাটি তো এখানে কিন্তু 60 ডিগ্রি হয়ে যায়। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটাকে যদি আমরা অর্ধেক করি তবেই তো 30 ডিগ্রি হয়। এই জন্য আমরা কী করব, 90 ডিগ্রি আর অঙ্কন করার প্রয়োজন নেই, আমরা 60 ডিগ্রিটাকে অর্ধেক করে নিচ্ছি। এরকম করে ধরে এইরকম করে। এখন আমরা কি করব, এখন এই বরাবর আমরা স্কেলের সাহায্যে এখানে আমরা দাগ দিয়ে দেব, এটা সেট করে দিয়ে দেব। এইরকম করে আমরা দাগ দিয়ে দিই। এখন আমাদের কি করতে হবে, 3 সেমিটা নিতে হবে। আমরা যদি 3 সেমি নেই, এইরকম করে মাপ করে আমরা 3 সেমি নেব। তো আমরা যদি এখান থেকে 3 সেমি ধরি, এইখানে আসছে, এটা হচ্ছে 3 সেমি। তো এখন আমার এই জিনিসটা থেকে এই যে এইখানে যে 5 সেমি নেওয়া হয়েছে, এইখানে আমরা ত্রিভুজের মতো করে, যেহেতু এখানে ত্রিভুজ বলা হয়েছে এই জন্য আমরা ত্রিভুজের মতো করে এইখানে দেব, কিন্তু এই বাহুটা এইখানে এসে যুক্ত করে দেব। এই ধরনের যদি আমরা কোণ উৎপন্ন হয় তখন আমরা বলবো এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এ বি সি। এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে আমরা এইখানে এইভাবে লিখতে পারো যে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের চিত্র। সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন আমরা স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব। তো স্থূলকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে আমরা স্থূলকোণ বলবো। অর্থাৎ যে ত্রিভুজটা এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এই ধরনের ত্রিভুজকেই আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজ আমরা কিভাবে অঙ্কন করব, এই জন্য আমি একটা উদাহরণ নিয়েছি। তোমরা যদি উদাহরণটা ভালো করে দেখো, আমি এখানে লিখেছিলাম যে একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকি যার একটি কোণ 120 ডিগ্রি এবং বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং 6 সেমি। আমরা বাহুর দৈর্ঘ্য নেব 4 এবং 6, কিন্তু আমরা যে কোণটা উৎপন্ন করব সেটা 90 ডিগ্রির বেশি হবে। 100 ডিগ্রি হতে পারে, 120 ডিগ্রি, 130 ডিগ্রি, যে কোনো নিতে হবে, কিন্তু 90 ডিগ্রির যেন বেশি হয়। তো এই জন্য আমরা কি করব, প্রথমে আগে দৈর্ঘ্য, বাহুর যে দৈর্ঘ্যগুলো সেইগুলো আমরা আগে অঙ্কন করে নেই, সরলরেখাগুলো টেনে নেই। প্রথমে 4 সেমি রয়েছে, আমরা 4 সেমিটাই নিয়ে নেই। তারপরে হচ্ছে 6 সেমি, আমরা 6 সেমি নিয়ে নেই। এইরকম করে যদি আমরা টেনে নেই তাহলে আমাদের যখন আমরা মাপটা নেব সেই ক্ষেত্রে সুবিধা হয়, এই জন্যই নেওয়া, এটা আর কিছু নয়। এরপর আমরা 120 ডিগ্রি কোণ কিভাবে উৎপন্ন করব সেই পদ্ধতিতে আমাদের কাজটা করতে হবে। এই জন্য আমরা কি করব, প্রথমে যে কোনো মাপের একটা আমরা সরলরেখা টেনে নিলাম। তারপর কম্পাসের সাহায্যে আমরা যেটা বড় থাকবে সেই জিনিসটাকেই আমরা নেব, সেই বাহুটাকে নিয়ে আমরা ভূমি বরাবর এরকম করে কেটে দেব। তাহলে এটা হচ্ছে 6 সেমি দৈর্ঘ্যের বাহু। এখন আমরা এটাকে 90 ডিগ্রি যেরকম করে কোণ অঙ্কন করলাম আমরা সমকোণের ক্ষেত্রে, ঠিক একইভাবে প্রত্যেকটা কোণে এইভাবে অঙ্কন করতে হবে। আমরা প্রথমে অর্ধবৃত্ত একটা অঙ্কন করব, অর্ধবৃত্ত এরকম করে অঙ্কন করব। করার পর একবার, আমি এর আগেই বলেছিলাম যে একবার যদি কাটা হয় তখন 60 ডিগ্রি, তাহলে আমরা যদি দুইবার এইরকম করে কাটি তো কত হচ্ছে, 120 ডিগ্রি। এইভাবে এখন আমরা স্কেলের সাহায্যে এরকম করে আমরা দিয়ে দেব। স্কেলের সাহায্যে এই বিন্দু আর এই বিন্দুটা দেখব একই আছে কিনা, আছে, এইরকম করে আমরা টেনে দেবো সরলরেখাটা। এখন এইখানে কত হচ্ছে, 6 সেমি, আর এইখানে হচ্ছে 4 সেমি। এখন এই বাহুটা আমরা 4 সেমি যে উপরেরটা ছিল সেটা আমরা কম্পাসের সাহায্যে আমরা মেপে নেব, এইরকম করে, এইরকম করে আমরা নিয়ে নেব। এখন তারপর এইখানে ধরে এটাকে কেটে দেব। এখন আমরা এইখানে কাটা দাগ আর এইখানকার কাটা দাগ, এটাকে এই দুটোকে মিলিয়ে দেব, অর্থাৎ সরলরেখা টেনে দেব এইরকম করে। তাহলে এইখানে যদি আমি এ দেই, এইখানে বি, এইখানে হচ্ছে সি, এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই যে চিত্রটা, এই চিত্রটাই হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজের চিত্র। কি কোণী ত্রিভুজের চিত্র? স্থূলকোণী ত্রিভুজের চিত্র।
ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।